আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দীর্ঘদিন পর আমাদের গ্রামে আসলাম। আসলে গ্রামে অন্য সময় আসলেও তেমন একটা হাঁটা হয় না, আসি আর যাই, তেমন একটা দেখা হয় না। আজ যখন গ্রামে আসলাম, আসার পরে কতদিন বন্ধুদের সাথে নৌকা নিয়ে পাকিয়েছিলাম, নৌকা দিয়ে অনেক দূরে গিয়েছিলাম হাঁটার জন্য। আর আজ যখন আসলাম, আসার পরে আমার আমার বাল্যকালের, ছোট্টকালের, শিশুকালের খেলার সাথী, মাত্র পাঠদানের পড়ার সাথী, আর আর খেলার মাঠের খেলার সাথী, আর পথ চলার একমাত্র যাত্রী, নাম তার মহিউদ্দিন, প্রিয় সাথী, তাকে নিয়ে বের হলাম গ্রামের অত্যন্ত গভীরে। আমাদের গ্রামটি অনেক বড়, আমার তিনটি ওয়ার্ড আছে, অনেক বড় গ্রাম। এক মাথা থেকে আরেকটা মাথা যেতে প্রায় আধা ঘন্টা মতো সময় ব্যয় হয়ে যায়। তাই আমরা আজকে গ্রামের খুব গভীরে ভিতরে হামাইছি। আমি জানতে চাইবো আমার বন্ধুর কাছে যে থাইন এ যাবত এখানে কতদিন পরে আসছেন। মহিউদ্দিন বন্ধু, তুমি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। যেহেতু ঈদ চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু মিলে হাঁটতেছি। তো ওইদিকে আমরা অনেকদিন পরে আসা, এইদিকে তেমন একটা আসা হয় না। যেহেতু বন্ধু আসছে, এই জন্য তাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি, গ্রামের দৃশ্য দেখার জন্য, গ্রামের সৌন্দর্য দেখার জন্য। ওই রাস্তা দিয়ে অনেকদিন পরে আমরা আসা। আমরা একসাথে আগে অনেকবার আসছি, যেহেতু সময় সংকীর্ণ সবারই, শত ব্যস্ততা থাকে, আর তাকে তো পাওয়াই যায় না। সে তো মৌলভীবাজারের বাসিন্দা, যদিও আমাদের গ্রামের ধর্ম কর্ম সবকিছু। আমরা একসাথে পড়াশোনা করছি, পাঠশালার বন্ধু, 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তারপরে দুজন দুই দিকে চলে গেছি। তো সচরাচর এখন তার আমাদের এলাকাতে বেশি একটা আসা হয় না। তো দর্শকদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনারা বলবেন যাতে মাসে একবার হলো সে দেশে আসে, কারণ না হয়তো আমরা তাকে ওইখানে একবারে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কমেন্টে জানাবেন, মতামত জানাবেন। আমরা চাই যেহেতু সে মৌলভীবাজার পছন্দ করে, ওইখানে বিয়ে শাদী করে, ওইখানে সেটেল হয়ে যাক, না হয়তো আমাদের গ্রামে চলে আসুক। যেহেতু সে আসতে চায় না, প্রয়োজন হয় আমাদের গ্রাম থেকে একজনকে দিয়ে দেবো। দুঃখের বিষয় বন্ধুরা, ওরা কিন্তু খালি বলে মুখ দিয়ে গ্রামে আসার জন্য, মন দিয়ে, দেহ দিয়ে, প্রাণ দিয়ে আমাকে বলে না। যার কারণে প্রায় 20 বছর হয়ে যাবে ও গিয়েছিল বানিয়াচং পড়ালেখা করতে, আর আমি গিয়েছিলাম মৌলভীবাজার। ও কিন্তু চলে আসছে, কিন্তু আমি কিন্তু আসতে পারি নাই, কারণ আমার যে বন্ধু বান্ধব ওরা আমার মন থেকে বলে না যে গ্রামে আসার জন্য। আপনাদের উদ্দেশ্য বলতেছি বন্ধুরা, আপনারাই বিচার করবেন। ওইখানে তার জন্মকর্ম, ওইখানে কি আমরা তাকে বলে আনতে হবে? এটা হচ্ছে মানে মানুষ বলে না, শেখরের টান যেটা। তো এটা যদি ভিতরে না থাকে, তাহলে তো